এই বছর 2025 সালে কোরবানির হাট কাঁপাতে সুদূর আমেরিকার টেক্সাস হতে বিমানে করে আনা হয়েছে দানব আকৃতির গরু। যেই গরুর দাম 1 কিংবা 2 কোটি নয়, বরং একটি গরুর দাম রাখা হয়েছে 15 কোটি টাকা। জি হ্যাঁ দর্শক, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বছর অর্থাৎ 2025 সালের হাট কাঁপানো সেরা 10টি গরু, যেগুলোর এক একটির আকার হাতির থেকে কম নয় এবং এগুলোর দাম শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। যদি আপনি জানতে চান যে 2025 সালে সবচেয়ে সেরা গরু কোনটি, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে 2025 সালে সবচেয়ে বড় এবং দানবীয় আকারের গরুটিও দেখানো হবে। তো সবকিছু জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন তাও কমেন্টসে লিখে জানান। তো চলুন শুরু করি। নাটোরের বস। ভিডিওতে আপনারা যে গরুটিকে দেখতে পাচ্ছেন এটা নাটোরের সবচেয়ে বড় গরু। এই গরুটি সত্যি বিশাল সাইজের। নাটোরের এই গরুটির ওজন হবে প্রায় 1200 কেজি। কালো এবং সাদার মিশ্রণে গরুটি আরো ফুটিয়ে উঠেছে। এবার ঈদে গরুটির দাম চাওয়া হয়েছিল 50 লক্ষ টাকা, কিন্তু বিক্রি হয়েছে 47 লক্ষ টাকায়। গরুটিকে প্রতিদিন 15 থেকে 17 হাজার টাকার খাবার খাওয়ানো হতো এবং খাবারের তালিকায় ছিল কাজু বাদাম, আপেল, কাঁচা ঘাস, শুকনো খড় এবং ভুসি। এবারে বীর নামের এই গরুটিকে দেখুন। এই গরুটিকে অনেক মানুষই কিনতে চেয়েছিল। গরুটিকে সবাই কিন্তু কিনতে পারেনি, কারণ এটির দাম চাওয়া হয়েছিল অনেক বেশি। এর দাম এতটাই বেশি চাওয়া হয়েছিল যে অনেকের দাম শুনেই দৌড়ে পালিয়েছিল। এর দাম বলা হয়েছিল 70 লক্ষ টাকা। গরুটির নাম বীর। নামে যেমন গরুটি বীর, সেরকম দেখতেও বীরের মতোই। গরুটির ওজন অনুমান করা হয়েছিল 2900 কেজি, কিন্তু আসলে গরুটি হবে 2500 কেজির। গরুটিকে বিক্রি করার জন্য ঢাকার গাবতলী হাটে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু আফসোস বিক্রি না হওয়ার জন্য গরুটিকে মালিক নিজেই কোরবানি দিয়েছে। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আসলে কোরবানিটাকে আল্লাহ তার জন্যই কবুল করে নিয়েছিলেন। এবার এই গরুটিকে দেখুন। এটা হচ্ছে মুন্সিগঞ্জের কিং নামের গরু। গরুটি সাদা ধবধবে কালারের, দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর। ছোটবেলা থেকে গরুটির খুব খেয়াল রাখা হতো, সব সময় ভালো করেই খাবার খাওয়ানো হতো আর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাতেই রাখা হতো। এবছর কোরবানির হাটে গরুটির দাম বলা হয়েছিল 19 লক্ষ টাকা, আর এই গরুটি 15 লক্ষ টাকাতে বিক্রি হয়ে গেছে। এর সাথে 1 লক্ষ টাকা পুরস্কারও দেওয়া হয়েছে তার এত সুন্দর পরিচর্যা করার জন্য। গরুটা খুবই চঞ্চল, এর জন্য একে কেনার জন্য সবাই পাগল। এবার আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জের আরো একটি গরু। এটার নাম তুফান। বন্ধুরা, নারায়ণগঞ্জের তুফান সত্যি তুফানের মতোই দেখতে। গরুটি এতটাই চঞ্চল যে এটাকে সবসময় চোখ বেঁধে রাখা হতো। কুচকুচে কালো কালারের এই গরুটি প্রতিদিন 25 কেজি চারা খেত। কোরবানির একদিন আগেই গরুটি বিক্রি হয়ে গেছে, আর এর দাম চাওয়া হয়েছিল 31 লক্ষ টাকা, কিন্তু আসলে গরুটি বিক্রি হয়েছে 19 লক্ষ টাকায়। তুফান নামের এই গরুটির পেছনে প্রতিদিন 2000 টাকার খাবার খরচ হতো। গরুটির ওজন ছিল 1350 কেজি। সবচেয়ে মজার বিষয় হলো গরুটি খুবই রাগী ছিল, 5 জন মিলেও ধরে রাখা যায় না। হাট থেকে গরুটি একবার পালিয়েও গিয়েছিল। এবারে দেখাবো লাল চাঁদ। গরুটি হচ্ছে নোয়াখালী জেলার। বন্ধুরা, আমাদের লিস্টের সবচেয়ে মজাদার গরুর মধ্যে এটি একটি। গরুটির ওজন প্রায় 4000 কেজি, আর গরুটিকে লালন পালন করে বড় করেছে একজন প্রবাসী ভাইয়ের স্ত্রী। গরুটি প্রতিদিন 2000 থেকে 3000 টাকার খাবার খায়। গরুটির গায়ের রং লাল কালচে কালারের, আর এর নাম রাখা হয়েছে লাল চাঁদ। গরুটি কিছুদিন আগেই 19 লক্ষ টাকায় বিক্রি হয়ে গেছে। এবারে রয়েছে সিংহরাজ। এবার আপনাদেরকে দেখাবো ইতিয়াপার সেই বিরাট গরু সিংহরাজ। ইতিয়াপা প্রতি বছর বড় বড় গরু তৈরি করে বাহিরের দেশে রপ্তানি করে থাকে। প্রতি বছরের মতো এবারও তিনি এক দানবীয় আকারের গরু তৈরি করেছেন। আমাদের দেশে এই সমস্ত বয়সের সমস্ত মেয়েরা প্রেম ভালোবাসা এবং ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু এই ইতিয়াপা পালন করেছে 30 লক্ষ টাকার এই সিংহরাজ। ওজন হবে প্রায় 1800 কেজি, আর ওজন হিসেবে গরুটির দাম একদম ঠিকঠাক হয়েছে বলেই মনে করা হচ্ছে। ইতিয়াপা প্রতিদিন গরুটিকে গোসল করাতো এবং নিজের হাতে করেই খাবার খাওয়াতো, আর তার সাথে সাথে প্রতিদিন গরুটিকে অনেক সময় দিত। ইতিয়াপা মনে করেছেন পরের বছর তিনি আরো 2টি গরু পালন করবেন এবং এর থেকে আরো বড় গরু তৈরি করবেন। এবারে দেখাবো বেলজিয়াম ব্লু। বাংলাদেশে আরো একটি মজাদার গরু। কোরবানির হাট কাঁপিয়ে দিল এই গরুটি। গরুটির লম্বা গর্দন, তার সাথে শরীরের বিশাল আকার। এর দাম চাওয়া হয়েছে 40 লক্ষ টাকা। গরুটি কত বিশাল বড় আপনারা তো দেখতেই পাচ্ছেন, আর এটিকে দেখে কোনোভাবেই আপনার কাছে সাধারণ গরু মনে হবে না, কারণ এর দেহের আকার বডি বিল্ডারের মতো। তবে আপনাদের জানিয়ে রাখি, এই গরুটি মোটেও বাংলাদেশের বংশের নয়, বরং এটি বেলজিয়ামের বংশোদ্ভূত, আর এই গরুটিকে বিশেষ করে বেলজিয়ামেই পাওয়া যায়। তবে এটিকে ইম্পোর্ট করেছে সাদিক এগ্রো নামক একজন ব্যবসায়ী। তিনি এটাকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে এসেছেন। ধারণা করা হচ্ছে এটা এবছরে কোরবানি হাটে রাজ করবে। বন্ধুরা, এবারে আপনাদেরকে এমন একটি গরু দেখাবো যেটার দাম শুনলে আপনার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে, এবং এটার সাইজ এতটাই বড় যে এটার কাছে আপনাকে সাধারণ হাতিকেও ছোট মনে হবে। জি হ্যাঁ বন্ধুরা, আপনারা এখন যে গরুটিকে দেখতে
পাচ্ছেন, ভেবে বলুন তো এটি কি কোনো হাতি থেকে বড় নয়? হ্যাঁ বন্ধুরা, আর এই গরুটির দাম 1 কিংবা 2 কোটি নয়, বরং এই গরুটির দাম চাওয়া হয়েছে 15 কোটি টাকা। একদম ঠিকই শুনেছেন। তবে এখন দেখার বিষয় হচ্ছে এই গরুটিকে আসলেই 15 কোটি টাকায় বিক্রি হবে নাকি এটা শুধুমাত্র হাইপ তোলার জন্যই দাম তোলা হয়েছে। আপনারা সকলেই জানেন এর আগের বছর উচ্চ বংশের গরু বলে কোটি টাকা দামে এক গরু বিক্রি করতে দিয়ে গরু ব্যবসায়ীকে আটক করা হয়েছিল। আপনাদের কি মনে হয় এই ব্যবসায়ীকেও কি আটক করা হবে নাকি তিনি সত্যি সত্যি একই রেকর্ড করবেন? আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এই ধরনের আরো ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি এই ভিডিওটি কোথা থেকে দেখছেন তাও কিন্তু কমেন্টসে লিখে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।